নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। চলন্ত বন্দে ভারত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো এক ব্যক্তি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের। ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বনকর্মীরা। দীর্ঘদিন রেলের জমিতে বসবাসকারী বাসিন্দাদের জমির মালিকানা দেবার লক্ষ্যে রাজ্য সরকারের অনুমতি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে বলে জানান মেয়র গৌতম দেব। আসছি বিস্তারিত খবরে। চলন্ত বন্দে ভারত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো এক ব্যক্তি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চত্বরে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম উজ্জ্বল ভৌমিক, বয়স 40। সে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা, পেশায় ওষুধের ব্যবসায়ী। কাজের সূত্রেই এদিন বন্দে ভারত ট্রেনে করে কলকাতা যাচ্ছিলেন। ঘটনার পর তার দেহ উদ্ধার করে রেল পুলিশ। প্রথমে সেটিকে নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে পাঠানো হয়, পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজিপি থানার পুলিশের সহযোগিতায় ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আগে আমাদের সঙ্গে দেখা করে আসলো, আমাদের নিজের বন্ধু। ও বন্দে ভারতে যাচ্ছিল, শুনলাম যে গাড়ির পিছনে নাকি দৌড়াচ্ছিল, পড়ে গিয়ে হার্টবিট বেড়ে গেছে। তাই আমাকে আসার পরে আমরা শুনে তো শখ, আমরা ভেবেছি হয়তো কিছু একটা হয়েছে, পা ভেঙে গেছে, কিছু হয়েছে। আমরা ভাতটা জাস্ট খাচ্ছিলাম, ওনার ওয়াইফ ফোন করলো যে এখান থেকে কেউ ফোন করেছে, পড়ে গেছে, ব্যথা পেয়েছে। আমরা ওইভাবেই এসছি, এসে দেখছি আমার বন্ধু হয়ে গেছে। কি নাম ওনার? ওনার নাম উজ্জ্বল ভৌমিক, বাড়ি বাগডোগরা ক্ষুদিরাম পল্লী। ওনার বয়স 40 বছর। আজকে বন্দে ভারত ধরে কলকাতা যাচ্ছিল। হ্যাঁ, উঠতে গিয়ে কি করেন উনি? উনি ইমামি নর্থ বেঙ্গলের যত সিএসসি ক্যান্টিন গুলো আছে ওনার ইনচার্জ ছিলেন নর্থ বেঙ্গলে। পরিবারে কারা কারা রয়েছে? পরিবারে মা, দিদি, বউ, আর এখন এই রিসেন্ট এক মেয়ে হয়েছে, 1 মাসও হয়, 6 মাস 5-6 মাস হয়েছে ম্যাক্সিমাম। মানে কি বলবো। আপনার নাম? ইসিসিএন খবর, দিনহাটা। ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বনকর্মীরা। প্যাঙ্গোলিনের আঁশসহ চামড়া উদ্ধার করল বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। পাচারের অভিযোগে গ্রেফতার এক পাচারকারী। ধৃত পাচারকারীকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলবে বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গোলিনের আঁশ আছে এবং সে এই দেহাংশ পাচারের চেষ্টা করছে। বেশ কিছুদিন ধরেই প্যাঙ্গোলিনের আঁশ মজুত রাখা ছিল। সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে ডুয়ার্সের ওদলাবাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিলেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওত পেতে বসে বিশেষ সাফল্য আসে রাতে। 3 ব্যক্তি বাইক নিয়ে এসে ব্যাগ থেকে প্যাঙ্গোলিনের আঁশ বের করতেই হাতে নাতে ধরে ফেলে বন দপ্তরের কর্মীরা। বাকি 2 জন পাচারকারী পালিয়ে যায়। তারপর সেই বন্য পাচারকারীকে রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সাথে যুক্ত দীর্ঘদিন থেকে। এই পাচারকারীর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাকি 2 পালিয়ে যাওয়া পাচারকারীর উদ্দেশ্যে তল্লাশি চলছে। প্যাঙ্গোলিন ধরা হয়েছে, প্যাঙ্গোলিন স্কেল অ্যাকচুয়াল ডেড বডি। কোথা থেকে ধরলেন? এটা ওদলাবাড়ি থেকে ধরা হয়েছে। কিভাবে খবর পেলেন? আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা ক্রেতা সেজে গিয়েছিলাম, তারপর ওরা ধরা পড়ে যায়, মানে নিয়ে আসে সাথে। কজন ছিল? হ্যাঁ, কতজন ছিল? 1 জন ধরা পড়ে, আরও 2 জন পালিয়ে গেছে। কিসে এসেছিল ওরা? ওরা বাইকে এসেছিল মোটরবাইক। কি করে মূলত এইসব জিনিস? ওগুলো অ্যাকচুয়াল ওরা বিক্রি বাটা করে, একটা ধারণা আছে কি ওষুধ হয় বা যাতে কিছু হয়, এরকম একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তো এরা বিক্রির উদ্দেশ্যে এসেছিল। দরদাম ঠিক হয়েছিল আপনাদের? হ্যাঁ, একটা দরদাম হয়েছিল। ক্রেতা সেজে আমরা গিয়েছিলাম, তো একটা দরদাম হয়েছিল। প্যাঙ্গোলিনের দেহটা কি করা হয়েছে? যেটা ওদের জেরা করা চলছে এখনো, দেখি ওদের কি বলে, ওরা রিপ্লাই কি দেয়। আমরা জেরা করছি এখন, ওরা মাংসটা কি করেছে বা কোথায় বিক্রি করেছে কি। ইসিসিএন খবর, দিনহাটা।
দীর্ঘদিন রেলের জমিতে বসবাসকারী বাসিন্দাদের জমির মালিকানা দেবার লক্ষ্যে রাজ্য সরকারের অনুমতি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে বলে জানান মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুর নিগমের অধীন জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার জেলাশাসক ও ভূমি রাজস্ব দপ্তরে প্রতিনিধিদের নিয়ে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে এক আলোচনায় মিলিত হন মেয়র ও ডেপুটি মেয়র। আলোচনার বিষয়বস্তু হল নদীর পাড়ের ও রেলের জমির ওপর দীর্ঘদিন বসবাসকারী বাসিন্দাদের জমির মালিকানা প্রদান। আলোচনায় দুই জেলার জেলাশাসকের প্রতিনিধি দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গৌতম দেব সাংবাদিকদের জানান, রেলের জমিতে বাস করা বাসিন্দাদের স্থায়ীভাবে বসবাসের জন্য মালিকানা প্রয়োজন। সেই জন্য রাজ্য সরকারের অনুমতি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছেন। তিনি এও জানান, রেলের জমির ওপর বসবাসকারী বাসিন্দাদের সংখ্যাটি শিলিগুড়ি কর্পোরেশনে বেশি। জমির পাট্টার ইস্যুস আমরা 2021 থেকে টায়ারলেস এফোর্ট নিয়েছি এবং আমরা বেশ কয়েকশো জমির পাট্টা বিভিন্ন পরিবারকে আমরা ক্যাম্প করে করে তাদের অ্যাপ্লিকেশন জমা নিয়েছি এবং তাদের সেই পাট্টাগুলো দিয়েছি। দুর্ভাগ্যের বিষয় ছিল এর আগে বেশ কিছু পাট্টা যেটা আমাদের পুরসভার ল্যান্ডের উপরে ছিল, ইউএলডিসি হেডেড বাই মিস্টার ভট্টাচার্যা, উনি আগের দিন সন্ধ্যাবেলা ইউএলডিসিতে ক্লিয়ার করেছেন, পরের দিন সকালবেলায় স্টে করে দিয়েছে, ক্যাপ্টেন অ্যাভেন্স করেছে। তো সেগুলো সব ক্লিয়ার করেছিল এবং আরবান পাট্টার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে পেন্ডিং ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করি যে শিলিগুড়ির মানুষের দাবি যে জমির পাট্টাগুলো আরবান পাট্টা দেওয়া হোক ইডব্লিউএস যারা তাদের। তখন মাননীয় মুখ্যমন্ত্রী এলআরসিকে উনি বলেন এবং পাবলিক মিটিংয়ে মোস্ট আনলাইকলি তিনি ঘোষণা করেন এবং তারপর দার্জিলিংয়ে ডিএম ম্যাডাম অ্যালং উইথ হার ফুল টিম আমরা পিডব্লিউডি ইন্সপেকশন বাংলার মিটিং হয়, সেখানে আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তারপর আমি গত পরশু জলপাইগুড়িতে সন্ধ্যাবেলায় ডিএম জলপাইগুড়ি এবং তার দুজন এডিএম তাদেরকে নিয়ে ডিটেল আলোচনা হয় এবং আজকে এবং আমাদের ফুল টিম সার্ভে করছে ল্যান্ড ডিপার্টমেন্টের সাথে। সার্ভেয়ার আরআই আমিন সংখ্যা কম আছে এত ভাস্ট এরিয়া সার্ভে করার ক্ষেত্রে, কিন্তু আমরা রিটায়ার্ড লোকদেরও কর্পোরেশন 2-3 জনকে হায়ার করে নিয়ে গভর্নমেন্টের নিয়ম মেনে এই সার্ভের কাজগুলো হচ্ছে। আজকে দুটো ইউএলডিসি আমরা জরুরি ভিত্তিতে মিটিং করলাম, প্রথমে করলাম জলপাইগুড়ি, দ্বিতীয় করলাম দার্জিলিং। সেখানে নতুন বেশ কিছু সার্ভে তার ডিটেলিং সার্ভে হচ্ছে। সার্ভে হওয়ার পর কে এন্টাইটেল না, কোন জমি কি তার নেচার ক্যারেক্টার, এগুলো 7 দিনের মধ্যে আমরা পেয়ে যাব। পেয়ে সেগুলো আমরা প্রক্রিয়াকরণ করব। আর যেগুলো 21-22 যেগুলো এন্টাইটেলমেন্ট আছে সেগুলো যাতে মানুষ এই লং টার্ম সেটেলমেন্ট বা অন্য পাট্টা হোয়াটএভার এটা পায়, তার প্রক্রিয়া আমরা এটা যুদ্ধকালীন ভিত্তিতে করছি। আর পাট্টা সেগুলো ম্যাক্সিমাম দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আর পাট্টা কিছু লেফট আউট কেস আছে বোথ জলপাইগুড়ি অ্যান্ড দার্জিলিং, সেই জায়গাগুলো আমরা ইয়ারমার্ক করে দিচ্ছি কোন কোন আর কলোনি, এখন তাকে আমরা উত্তরণ নাম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উত্তরণ স্লাম এরিয়াস, সেই জায়গাগুলোকে আমরা পাট্টা যেগুলো লেফট আউট কেস সেগুলো করার জন্য বলেছি। আমরা ক্লাসিফিকেশন চেঞ্জের জন্য বেশ কিছু আমাদের সার্ভে চলছে, এগুলো ইরিগেশনের সাথে আমরা নিয়েছি এবং কিছু শ্রেয়স্থী জমি আছে যে জমি ক্যারেক্টারটা এখন আগে নদী ছিল, এখন নদী বহু দূরে চলে গেছে, ওখানে হিউম্যান হ্যাবিটেট সেটাকে বাস্তু জমিতে নোটিফাই করে সেগুলো যাতে পাট্টা দেওয়া হয় এ ব্যাপারে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের ডিএম এর সাথে আমাদের কথা হয়েছে এবং কিছু জায়গায় আমাদের ইরিগেশন আর ল্যান্ড সার্ভে করেছে, কিন্তু সেই সার্ভেতে কর্পোরেশনও পার্টি ছিল, কিন্তু কর্পোরেশনকে না জানিয়ে করেছে। রিপোর্টগুলো যেটা এসছে তাতে সেটাকে আবার রিসার্ভে করার প্রয়োজন আছে। সেই জন্য আমি এখনই কথা বলবো
ইরিগেশনের প্রিন্সিপাল সেক্রেটারি এবং অনারেবল মিনিস্টারের সাথে যে আমরা কতগুলো স্পেসিফিক এরিয়া দিচ্ছি, যেটা ইরিগেশনের সাথে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন দরকার অ্যালং উইথ এসএমসি, সেটা আমরা করব। ইসিসিএন খবর দিনহাটা। কার্যত চোরেদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। প্রতিদিন শহরের কোনো না কোনো থানা এলাকাতে ঘটছে চুরির ঘটনা। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে শিলিগুড়ি শহরের মানুষজন। চুরির পরে দুষ্কৃতীরা ধরা পড়লেও নিত্য নতুন চুরির ঘটনা ঘটেই চলেছে। শিলিগুড়ি শহরের মাটিগাড়া, বাগডোগরা, প্রধাননগর, শিলিগুড়ি, ভক্তিনগর, আশিঘর, নিউ জলপাইগুড়ি প্রতিটি থানা এলাকাতেই কখনো বাইক চুরি, কখনো গাড়ি চুরি, কখনো বাড়িতে চুরি, কখনো দোকানে চুরির ঘটনা ঘটে চলেছে। এই চুরির ঘটনায় হিমশিম শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ। একটি চুরির তদন্ত শেষ হতে না হতে আরেকটি চুরির ঘটনা ঘটছে শহরে। গত 2রা ফেব্রুয়ারি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত সুভাষপল্লীর একটি বাড়ি থেকে চুরি যায় বহু দামি দামি ঘড়ি এবং নগদ টাকা। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন গৃহকর্তা। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে শিলিগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে মিলেছে সাফল্য। শিলিগুড়ির বাগডোগরা থানার রানীডাঙ্গা এলাকার বাসিন্দা সৌরভ দাসকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে সুভাষপল্লীর ওই বাড়ি থেকে চুরি যাওয়া দামি দামি ঘড়ি এবং নগদ অর্থ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সৌরভ এই ঘটনায় মূল অভিযুক্ত। তবে এই চক্রে আরো কেউ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত সৌরভ দাসকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। ইসিসিএন খবর দিনহাটা। বৃহস্পতিবার এদিন ভোর থেকেই কুয়াশায় ঢেকে গিয়েছে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায় ময়নাগুড়ির বিভিন্ন অঞ্চলগুলিতে কুয়াশায় ভরে যায় ভোর থেকেই, কিছুই দেখা যায় না একদিক থেকে আরেক দিকে। রাস্তায় যান চলাচল করলেও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যান চলাচল করছে। একদিক থেকে আরেক দিক কিছুই দেখা যাচ্ছে না বলে বিভিন্ন যানবাহনগুলিতে আলো জ্বালিয়ে যেতে হচ্ছে। এদিন বেলা যত বাড়তে থাকে কুয়াশা ততটাই বাড়তে থাকে। কুয়াশার জন্য রাস্তায় লোকজন চলাচল কম করতে দেখা যায়। শুধু কুয়াশা নয়, কুয়াশার সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে দেখা যায়। শীত থেকে বাঁচতে অনেকেই আগুন পোহাতে ব্যস্ত, কেউ বা আবার গরম চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত একটু উষ্ণতার জন্য। পথ চলতি এক ব্যক্তি জানান, আজকে যে কুয়াশা বা ঠান্ডা সেটা মনে হয় আগাম জানান দিচ্ছে যে চলে যাচ্ছে সামনে সরস্বতী পুজো। আমরা জানি সরস্বতী পুজোর পরেই মোটামুটি ভাবে চলে যায় শীত, তারই আগাম জানান। কেউ আবার ঠান্ডার জন্য ঘরে বসে পেপার পড়তেই মগ্ন। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।